আমেরিকা বলে আমরা মানবাধিকার প্রতিষ্ঠা করব, ব্রিটেন বলে আমরা গণতন্ত্রের মাধ্যমে আমরা মানবাধিকার প্রতিষ্ঠা করব, কিন্তু আমরা দেখেছি এই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গিয়ে তারা মানবাধিকার প্রতিষ্ঠা করতে পারে নাই। তারা যুদ্ধ করেছে, তারা ইরাক, সিরিয়া, আফগানিস্তান, লিবিয়া সবগুলোকে মাটির সাথে গড়িয়ে দিয়েছে, কিন্তু সেখানে মানবাধিকার প্রতিষ্ঠা হয় নাই। সেখানে তারা ভিয়েতনামে 52,000 তারা সোলজার্স হারিয়েছে, 10 লক্ষ মানুষ মেরেছে, কিন্তু সেখানে মানবাধিকার তারা কখনোই প্রতিষ্ঠা করতে পারে নাই। অপরদিকে ইসলাম কি করেছে? আল্লাহর দেওয়া সেই জীবন বিধান মানব জীবনে প্রতিষ্ঠা করার জন্য সবাই হাসতে হাসতে জীবন কোরবান করেছে, তারা শহীদ হয়েছেন। রাসূলুল্লাহ কিভাবে একটা জাতিকে ট্রান্সফর্ম করলেন, এবং এটার মূল মন্ত্রটাই ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। তিনি তৌহিদ ভিত্তিক একটা সমাজ প্রতিষ্ঠা করেছেন। তিনি সবাইকে একটা কথার উপর ঐক্যবদ্ধ করেছেন যে আল্লাহর হুকুম চলবে। রাসূলের সেই ইসলাম, সেই উদার ইসলাম, সেই বিশ্ব পরিচালনায় সক্ষম গতিশীল বিপ্লবী ইসলাম আজকে আমরা আমাদের কাছ থেকে হারিয়েছি। আমাদের আদর্শ আজকে আমরা ত্যাগ করেছি, সেই আদর্শ থেকে আমরা মুখ ফিরিয়ে নিয়েছি, এবং পাশ্চাত্যের দেওয়া সেই বুলিগুলোকে আমরা মেনে নিয়ে সেটাতে আমরা অ্যাট্রাক্টেড হয়ে সেটার প্রতি আমরা আকৃষ্ট হয়ে আমরা বিভিন্ন মতবাদের পিছন ঘুরে রেখেছি, কিন্তু আমাদের শান্তি, নিরাপত্তা, সুখ, বৈষম্য দূর হয় নাই, কোনো কিছু আসলে আমরা পাই নাই। তো আজকে আমরা যেটা দেখতে পারলাম যে রাসূলুল্লাহ কিভাবে একটা জাতিকে ট্রান্সফর্ম করলেন, এবং এটার মূল মন্ত্রটাই ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। তিনি তৌহিদ ভিত্তিক একটা সমাজ প্রতিষ্ঠা করেছেন। তিনি সবাইকে একটা কথার উপর ঐক্যবদ্ধ করেছেন যে আল্লাহর হুকুম চলবে, আল্লাহর হুকুম দিয়ে আমাদের জীবন পরিচালিত হবে। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পরে হযরত আবু বকর এবং হযরত ওমরের সময় আমরা দেখেছি অর্ধ পৃথিবীতে এই শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা হয়েছিল, যেখানে ন্যায়, সাম্য, সুবিচার, মানবাধিকার প্রতিষ্ঠা হয়েছিল। এরই মাধ্যমে আমরা পেয়েছি একটা সংবিধান আল কোরআন, 5 দফা কর্মসূচি আমরা পেয়েছি। এই কোরআনটাকে প্রতিষ্ঠা করার জন্য, কোরআনের হুকুমটাকে প্রতিষ্ঠা করার জন্য তারিকাটা কী হবে, মেথডটা কী হবে, অপারেন্টিটা কী হবে, সেটা আমরা পেয়েছি। এবং পুরো পৃথিবীতে মানবাধিকার প্রতিষ্ঠা করার দায়িত্ব আল্লাহ তার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন, সেই দায়িত্ব আমরা পেয়েছি। কিন্তু আজকে দুর্ভাগ্যবশত আমরা দেখি যে আমেরিকা বলে আমরা মানবাধিকার প্রতিষ্ঠা করব, ব্রিটেন বলে আমরা গণতন্ত্রের মাধ্যমে আমরা মানবাধিকার প্রতিষ্ঠা করব, কিন্তু আমরা দেখেছি এই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গিয়ে তারা মানবাধিকার প্রতিষ্ঠা করতে পারে নাই। তারা যুদ্ধ করেছে, তারা ইরাক, সিরিয়া, আফগানিস্তান, লিবিয়া সবগুলোকে মাটির সাথে গড়িয়ে দিয়েছে, কিন্তু সেখানে মানবাধিকার প্রতিষ্ঠা হয় নাই। সেখানে তারা ভিয়েতনামে 52,000 তারা সোলজার্স হারিয়েছে, 10 লক্ষ মানুষ মেরেছে, কিন্তু সেখানে মানবাধিকার তারা কখনোই প্রতিষ্ঠা করতে পারে নাই, এবং এটা কখনোই সম্ভব ছিল না। অপরদিকে ইসলাম কি করেছে? ইসলাম আল্লাহর দেওয়া সেই জীবন বিধান মানব জীবনে প্রতিষ্ঠা করার জন্য রণাঙ্গনে জীবন দিয়েছে। আল্লাহর জন্য দিন প্রতিষ্ঠা করার জন্য সবাই হাসতে হাসতে জীবন কোরবান করেছে, তারা শহীদ হয়েছেন। তো আমাদের কথা হচ্ছে সেই রাসূলের সেই ইসলাম, সেই উদার ইসলাম, বিশ্বজনীন ইসলাম, সেই বিশ্ব পরিচালনায় সক্ষম গতিশীল বিপ্লবী ইসলাম আজকে আমরা আমাদের কাছ থেকে হারিয়েছি। আমরা এটার মূল মেসেজটা মানব জাতির সামনে তুলে ধরতে পারি নাই, যার কারণে আজকে ইসলাম তাদের কাছ থেকে আবেদন হারিয়েছে। আমি কারো সমালোচনা করতে চাই না, আমি আজকে আপনাদের সবার কাছে একটা প্রস্তাব রাখতে চাই, ছোট ছোট বিষয়ে তর্ক বিতর্ক আমরা না করে আমরা সবাই একটা জাতিসত্তা গড়ার জন্য ঐক্যবদ্ধ হই। আপনারা হয়তো অনেকে আমাকে জানি না দেখেছেন কি না, দেখেও থাকতে পারেন, আমার ইউটিউবে, ফেসবুকে আমার অনেক ভিডিওস যায় যেখানে আমি ইসলামের কথা বলি, আমি নারীর অধিকার নিয়ে কথা বলছি। তো ইসলাম নিয়ে আমি কেন কথা বলছি সেটাও একটা আমার দোষ, কারণ আমি তো একজন নারী, ইসলাম নিয়ে কথা বলার আমার কোনো অধিকার নেই। বিষয়টা অনেকটা এমন হয়েছে। তো আমি কে, আমি কেন করছি, আমি কি করছি, এটা বলার জন্য আমার ছোট্ট একটা পরিচয় আমার দিতে হয়। আমি ছোটকাল থেকে শুনেছি, বড় হয়েছি যে আমার বাবা, আমার শ্রদ্ধেয় পিতা, তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনে তিনি সোচ্চার ভূমিকা রেখেছিলেন। তিনি একজন সংগ্রামী ছিলেন, অ্যান্টি ব্রিটিশ মুভমেন্টে তিনি খুবই সক্রিয় ছিলেন। শুধু তিনি নন, আমার পুরো পরিবারই এই ব্রিটিশ বিরোধী আন্দোলনে তারা সংগ্রাম করেছেন। আমার পরিবার সুলতানি আমলে দাউদ খান কারানির কথা নিশ্চয়ই আপনারা শুনেছেন, তাজ খান কারানির কথা শুনেছেন। সেই বাংলা, বিহার, উড়িষ্যার একটা বড় বেল্ট ওনাদের শাসনের আন্ডারে ছিল। দাউদ খান কারানির নামে সেখানে আপনার মুদ্রায় তার নাম পর্যন্ত অঙ্কন করা ছিল, যেখানে একদিকে ছিল লা ইলাহা ইল্লাল্লাহ এবং অপর দিকে ছিল দাউদ খান কারানির নাম। আমি আমার পরিবারের সংক্ষিপ্ত একটা পরিচয় পত্র তুলে এনেছি, আপনাদের সবাইকে আমি ইনশাআল্লাহ উপহার দিব।
তো সেই দাউদ খান কারানির শাসন আমলেও একদিকে ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, অপরদিকে ছিল দাউদ খান কারানির নামে মুদ্রা, যেটা এখন আমরা ন্যাশনাল মিউজিয়ামে যাই সেটা আমরা দেখতে পাবো। তো ব্রিটিশদের অধীনে যখন আমরা ছিলাম, যখন আমরা আসলাম, তখন ব্রিটিশদের সাথে হিন্দুদের একটা হাত মিলালো, হাত মিলিয়ে মুসলমানরা তার তখন অনেকটাই পরাজিত হয়ে যায়। মুসলিমদেরকে শিক্ষায় এগিয়ে আনার জন্য আমার পূর্বপুরুষ জনাব ওয়াজিদ আলী খান পান্নি, যাকে অনেকে চাঁদ মিয়া সাহেব নামেও চিনেন, তিনি এখানে একটা কলেজ দেন, সাদত কলেজ, যেটা নামও অনেকে হয়তো জানা আছে। তো এখন এই সাদত কলেজটা চালাবে কে, সেখানে পড়াবে কে? মুসলিমরা তো শিক্ষা দীক্ষা নিতে পারছে না, তাদেরকে তো বঞ্চিত করে রাখা হয়েছে। তখন কলকাতা থেকে তিনি প্রিন্সিপাল ইব্রাহিম খান সাহেবকে আনেন, এনে এখানে তিনি কলেজটা প্রতিষ্ঠা করেন। হাফেজ মাহমুদ আলী খান পান্নি, আমার পূর্বপুরুষ, তিনি ছিলেন দৃষ্টি প্রতিবন্ধী, জন্ম থেকে তিনি চোখে দেখতেন না, কিন্তু তিনি ছিলেন কোরআনে হাফেজ। তখন মুসলমানদের কোনো পাকানা ছিল না, তিনি ব্রিটেন থেকে সমস্ত যন্ত্রপাতি এনে এখানে তিনি একটা প্রেস দিলেন। সেই প্রেসে তিনি প্রথম কোরআনের বাংলা অনুবাদ তিনি এখানে প্রিন্ট করান। মুসলমানদের জাগরণের জন্য ইসলামিক সব তথ্য দিয়ে তিনি একটা পত্রিকা বের করলেন, যেটার নাম ছিল আখবারে ইসলামিয়া। হাফেজ মাহমুদ আলী খান পান্নি তিনি করেছেন। এবং আটিয়ার যে মসজিদ, সেটা আপনারা 10 টাকার নোটে আমরা সবাই দেখে বড় হয়েছি, সেই 10 টাকায় যে আটিয়া মসজিদের যে ছবি, সেটা আমার পূর্বপুরুষ জনাব সঈদ খান পান্নি তিনি এটাকে নির্মাণ করেছিলেন। অর্থাৎ ইসলামের কৃষ্টি, সংস্কৃতি, শিক্ষা এবং গৌরব উজ্জ্বল যে ঐতিহ্য, সেই ঐতিহ্যকে ধরে রেখে যে পরিবার ঐতিহাসিক ভূমিকা রেখেছে, সেই পরিবার থেকে আমি এসেছি, আমি সেই পরিবারই একজনের সদস্য।